প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ বাংলাদেশ। বাংলাদেশ শুধু মানচিত্রে এক টুকরো জমি নয়, এ এক অনুভূতি যেখানে নদীর স্রোত, গ্রামের মুঠোপথ আর মানুষের হাসি একসাথে বেঁধে রেখেছে সবাইকে। শীতলক্ষ্যা নদী বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি নদী। এটি মূলত ব্রহ্মপুত্র নদীর একটি শাখা, যা নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ কয়েকটি জেলার মধ্যে প্রবাহিত হয়েছে। আজকে আমাদের গন্তব্য শীতলক্ষ্যা নদী, যার একটি শাখা গাজীপুরেও রয়েছে। চলুন আজ আমরাই শীতলক্ষ্যা নদীর শাখাটি ঘুরে আসি। আজ আমার যাত্রাপথের সাথে হিসাবে আছে আমার দুজন ফ্রেন্ড আর একটি বাইক। আমরা বাইকে করে রওনা হয়ে পড়লাম আমাদের গন্তব্য পথে। আজকের গন্তব্য যশোন্দর। আজ আমাদের সামনে অপেক্ষা করছে অজানা এক সৌন্দর্যের গল্প। রওনা হতেই শুরু হয়ে গেল অন্যরকম এক যাত্রা। রানীগঞ্জের শ্যামল পথ, রাস্তার দুপাশে সবুজ গাছ, আর গাছের ফাঁক দিয়ে উঁকি দিয়ে উঠছে শীতলক্ষ্যা নদী। নদীর স্রোতের হাওয়া, শীতল স্পর্শ আর চারপাশের নীরবতা, মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। যাত্রাপথে চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অপূর্ব সুন্দর মসজিদ, যা দেখে মন ভরে গেল। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছি তার কোনো টের পাইনি। বিকেল হলেই এখানে শত শত মানুষের ভিড় জমে। ব্রিজের দুই পাশে বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী। নদীর ঠান্ডা হাওয়া মুহূর্তেই আপনার সব ক্লান্তি দূর করে দেবে। এই ব্রিজে দাঁড়িয়ে থেকে আপনি প্রকৃতির আসল সৌন্দর্যটুকু অনুভব করতে পারবেন। দুই পাশে বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী, আর চোখের সামনে অসীম জলের বিস্তার। নদীর আসল সৌন্দর্য এই ব্রিজ থেকে সব থেকে ভালোভাবে দেখা যায়। এই দৃশ্য আপনার মনকে শীতল করে দেবে। এখানে আছে নানা রকম মুখরোচক খাবারের দোকান, চাইলে আপনিও এর স্বাদ নিতে পারেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফেরার পথে রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা প্রকৃতির আসল সৌন্দর্য আর শান্তির পরিবেশ যেন মনকে এক অদ্ভুত প্রশান্তি ভরিয়ে দিল। আকাশে ঢলে পড়া শেষ বিকালের আলো, গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সূর্যের রঙিন আভা আর চারপাশের নীরবতা, সব মিলিয়ে যেন হয়ে উঠেছিল এক স্বপ্নময় যাত্রা। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।